হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত শিক্ষার্থীদের যাদের ইংরেজির বেসটা খুবই দুর্বল, যাদের গোড়া অর্থাৎ ভিতটা খুবই নড়বড়ে। কারণ কি, আজকের এই ভিডিও থেকে সেই সমস্ত শিক্ষার্থীরা যে বিষয়গুলি জানতে পারবে, এখানে বিভিন্ন ডিফারেন্ট শব্দের সঙ্গে তারা পরিচিত হবে, যেটা তাদের ভোকাবুলারি অর্থাৎ শব্দ ভাণ্ডারটাকে বৃদ্ধি করবে। এছাড়াও তারা রিডিং স্কিলটা ইমপ্রুভ করতে পারবে এবং বিভিন্ন আননোন ওয়ার্ডের উচ্চারণ তারা জানতে পারবে এবং পাশাপাশি কি না গ্রামারটাও তারা শিখতে পারবে। অর্থাৎ একটা ভিডিও থেকে তারা গ্রামার শিখতে পারছে, ওয়ার্ড স্টক করতে পারছে এবং রিডিং স্কিল ইমপ্রুভ হচ্ছে। আর এইগুলো ইমপ্রুভ করলে ইংরেজি বলা কোনো ব্যাপারই না। ঠিক আছে, স্পোকেন ইংলিশ বলতে গেলে এই জিনিসগুলো অবশ্যই জানতে হবে। 6 মাসের কোর্স করে স্পোকেন ইংলিশ করা যায় না। ঠিক আছে, তার জন্য ওয়ার্ড স্টকের দরকার হয়, গ্রামার সম্বন্ধে সেন্স থাকা উচিত এবং ওয়ার্ডের উচ্চারণ দরকার। ঠিক আছে, তাহলে এই ক্লাসটি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখুন, অনেক উপকারে আসবে। আই এনশিওর ইউ। ওকে, দেখুন আমি প্রথমেই এই যে আমি যে চ্যাপ্টারটা নিয়েছি, এটা আমি ফার্স্ট একটা রিডিং এবং মানে বলে দিচ্ছি। তারপরের রাউন্ডে আমি ওয়ার্ডগুলোর এক্সপ্লেনেশন দেবো, গ্রামারের কনটেক্সট বোঝাবো আপনাদেরকে। ঠিক আছে, দেখুন, মাই নেম ইজ অনিতা খুশবাহা। আমার নাম অনিতা খুশবাহ। আই লিভ ইন বচাহা ভিলেজ। আমি বচাহা ভিলেজে থাকি। দিস ইজ ইন মুজাফফরপুর ডিস্ট্রিক্ট। এটা মুজাফফরপুর জেলার মধ্যে অবস্থিত। ইন বিহার অর্থাৎ বিহার। বিহার হচ্ছে ভারতবর্ষের একটা রাজ্য, তার আন্ডারে মুজাফফরপুর একটা ডিস্ট্রিক্ট, জেলা। আই স্টে উইথ মাই প্যারেন্টস, অর্থাৎ আমি পিতামাতাদের সঙ্গে থাকি, অ্যান্ড এবং টু ইয়াঙ্গার ব্রাদার, এবং দুইটি ছোট ভাইয়ের সাথে থাকি। আই স্টাডি ইন কলেজ, আমি কলেজে পড়াশুনো করি। বিসাইডস অর্থাৎ পাশাপাশি, স্টাডিং পড়াশোনার পাশাপাশি, আই টিচ ইয়াং চিলড্রেন, আমি ছোটো ছোটো ছেলে মেয়েদের শেখাই। আই অলসো কিপ হানিবি, অর্থ আমি এছাড়াও মৌমাছি রাখি বা মৌমাছি প্রতিপালন করি। ওকে, অল দিস হ্যাজ নট বিন ইজি ফর মি, এই সমস্ত কিছু এতটা সহজ ছিল না। ফর মি অর্থাৎ আমার জন্য। হোয়েন যখন আই ওয়াজ ইয়াং, আমি যখন তরুণ ছিলাম। আই ইউজ টু স্পেন্ড অল মাই টাইম, আমার সমস্ত সময় কাটাতাম উইথ মাই গোটস, ছাগলদের সাথে। অ্যাজ দে গ্রেজ ফর ফুড, তারা যেহেতু চড়ে বেড়াতো খাবার দাবারের সময়। আই অলওয়েজ ওয়ান্টেড, আমি সর্বদাই চেয়েছিলাম বা চাইতাম, টু গো টু স্কুল, স্কুলে যেতে। বাট কিন্তু, মাই প্যারেন্টস, আমার পিতামাতা, ডিড নট লাইক, পছন্দ করতে না, দ্য আইডিয়া অফ গার্লস গোয়িং টু স্কুল, মেয়ে ছেলেরা স্কুলে যাওয়ার এই যে মতটা। ওকে, ওয়ান ডে আই পিপড ইন্টু দ্য স্কুল, একদিন আমি স্কুলের মধ্যে উকি মারলাম। ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের। আই কুড নট স্টে অ্যাওয়ে, আমি দূরে থাকতে পারিনি। আই সাইলেন্টলি ওয়েন্ট, আমি ধীরে ধীরে চলে গেলাম। অ্যান্ড স্যাট ডাউন, বসে পড়লাম। বিহাইন্ড দ্য চিলড্রেন, অর্থাৎ ছেলে মেয়েদের পিছনে। আই ফেল্ট সো হ্যাপি, আমি খুবই আনন্দিত বোধ করেছিলাম। আই ওয়েন্ট হোম, আমি বাড়ি চলে আসলাম। অ্যান্ড পিকড আপ কারেজ, সাহস নিয়ে, টু টক টু মাই প্যারেন্টস, আমার পিতামাতাদের সাথে কথা বললাম অ্যাবাউট গোয়িং টু স্কুল, স্কুলে যাওয়ার ব্যাপারে। বাট দে টোল্ড মি, তারা আমাকে বলল ক্লিয়ারলি, স্পষ্টভাবে, দ্যাট আই কুড নট ডু সো, আমি এরূপ করতে পারি না। দ্যাট ডে, ওই দিন, আই ক্রাইড অ্যান্ড ক্রাইড, আমি শুধু কেঁদে গিয়েছিলাম। ওয়ান অফ মাই টিচার্স, আমার একজন শিক্ষক, ইন মাই ভিলেজ, আমার গ্রামের, এক্সপ্লেইন টু, এটার উচ্চারণটা কী হবে, এক্সপ্লেইন টু মাই প্যারেন্টস, অর্থাৎ আমার পিতামাতাকে তারা বুঝিয়ে বললেন। হোয়াই, কেন, ইট ইজ ইম্পর্টেন্ট অর্থাৎ এটা কেন গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট টু স্টাডি, পড়াশোনা করাটা কেন গুরুত্বপূর্ণ। দ্য টিচার টোল্ড দেম, তাদেরকে বলেছিল, দ্যাট দে উড নট হ্যাভ টু পে এনিথিং, তাদেরকে কোনো অর্থ লাগবে না, ফর মাই এডুকেশানস, অর্থ আমার এই শিক্ষার জন্য, আপ টু ক্লাস 8, অর্থাৎ ক্লাস 8 পর্যন্ত আমার কোনো শিক্ষার অর্থ ব্যয় বহন করতে হবে না। দ্য টিচার সেইড, অর্থাৎ শিক্ষক বলেছিল, দ্যাট, যে ইট ওয়াজ দ্য রাইট অফ এভরি চাইল্ড, এটা সমস্ত ছেলে মেয়েদেরই অধিকার বা শিশুদের অধিকার, টু গো টু স্কুল, স্কুলে যাওয়া। সামহাউ, কোনোভাবে, মাই প্যারেন্টস এগ্রিড, আমার পিতামাতারা রাজি হয়ে গিয়েছিল। আই স্টার্টেড, আমি শুরু করেছিলাম, গোয়িং টু স্কুল, স্কুলে যাওয়া। আই ডিড নট গেট হাই মার্ক, আমি বেশি নম্বর পাইনি। বাট কিন্তু, আই অলওয়েজ, আমি সর্বদাই, আস্কড ম্যানি কোশ্চেন, অনেক প্রশ্ন জানতে পেরেছিলাম বা জিজ্ঞাসা করেছিলাম। টাইম পাস্ট, সময় অতিবাহিত হলো বা কেটে গেল। অ্যান্ড সুন, এবং শীঘ্রই, আই কমপ্লিটেড ক্লাস 5, আমি ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণী শেষ করলাম। আই নিউ, আমি জানতাম, দ্যাট উই উড নিড টু স্পেন্ড মোর ইন ক্লাস 6, আমাদের আরও ক্লাসে বেশি সময় কাটানো উচিত। মাই প্যারেন্টস, আমার পিতামাতা, সেড, বলল, দ্যাট ইট ওয়াজ টাইম ফর মি টু লিভ, এটা স্কুল ছাড়ার একটা সময়। বাট কিন্তু, আই ওয়ান্টেড টু স্টাডি মোর, আমি আরও পড়াশোনা করতে চাইতাম। আই ফাউন্ড এ ওয়ে, আমি একটা পথ খুঁজে পেলাম, টু ডু দিস, এটা করার। আই স্টার্টেড, আমি শুরু করলাম, টু টিচ ইয়ং চিলড্রেন, ছোট্ট ছেলে মেয়েদেরকে শেখাতে।
ফ্রম দ্য মানি, সেই টাকা থেকে, দ্যাট আই গট, যেটা আমি পেয়েছিলাম ওই ছোটো ছেলে মেয়েদেরকে শিখিয়ে, আই ওয়াজ এবল টু কন্টিনিউ, আমি সক্ষম হয়েছিলাম মাই ওন স্টাডিজ, আমার নিজের পড়াশোনাটা করার। ওকে, লাইন এক্সপ্লেনেশন করছি, প্রত্যেকটা ওয়ার্ডের মানে বলে দিচ্ছি এবং সাথে গ্রামারটাও আলোচনা করে দিচ্ছি। ওকে, স্টে টিউন, অর্থাৎ দেখতে থাকুন। মাই নেম, মাই নেম অর্থ আমার নাম, ইজ অর্থ হয় অনিতা কুশবাহ, অনিতা কুশবাহ, আমার নাম হয় অনিতা কুশবাহ। আমি লিভ বসবাস করি ইন বছুয়া ভিলেজ অর্থাৎ বছুয়া গ্রামে, এখানে ইনটা প্রেপোজিশন, এই গ্রামের অর্থে ব্যবহার হয়েছে। দিস ইজ ইন মুজাফফরপুর, দিস বলতে ওই গ্রামটার কথা বলছে, ইজ অর্থ হয়, ইন মুজাফফরপুর অর্থাৎ ওই মুজাফফরপুরে, ঠিক আছে, মুজাফফরপুরে একটা ডিস্ট্রিক্ট, সেই জন্য ইন প্রেপোজিশন ব্যবহার হয়েছে। ইন বিহার, বিহার রাজ্যে, ঠিক আছে। ডিস্ট্রিক্ট শব্দের অর্থ হচ্ছে জেলা। আমি স্টে থাকি উইথ মাই প্যারেন্টস অর্থ আমার পিতামাতাদের সঙ্গে, এখানে উইথটা হচ্ছে প্রেপোজিশন, সঙ্গে অর্থ বোঝাচ্ছে মাই প্যারেন্টস অর্থ পিতামাতার সঙ্গে, অ্যান্ড এবং টু ইয়াঙ্গার্স ব্রাদার, এবং দুই আমার ভাইদের সাথে, ইয়াঙ্গার ব্রাদার মিন্স ভাই, আর যদি দাদা হতো কি হতো, এল্ডার ব্রাদার্স হতো, ঠিক আছে। আই স্টাডি, আমি পড়াশোনা করি ইন কলেজ অর্থ কলেজে, ইনটাও এখানে প্রেপোজিশন। বিসাইডস অর্থ পাশাপাশি, তাছাড়াও, স্টাডিং অর্থাৎ পড়াশোনার পাশাপাশি, এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। বিসাইড স্টাডিং অর্থ পড়াশোনার পাশাপাশি। আই অর্থ আমি, টিচ অর্থ শেখাই, ইয়াং চিলড্রেন অর্থ ছোট ছোট তরুণ ছেলে মেয়েদেরকে আমি শেখাই। আই অলসো, আমি এও, আই অলসো কিপ, আমি এও রাখি, হানিবিস অর্থাৎ মৌমাছি রাখি, মানে মৌমাছির প্রতিপালন হয়তো উনি করেন। ওকে, কিপ শব্দের অর্থ হচ্ছে রাখা। আচ্ছা, নেক্সট হচ্ছে অল হ্যাজ নট বিন, অল দিস অর্থ এই সমস্ত প্রক্রিয়াটা, এই যে তিনি পড়াশোনা করছেন, মৌমাছি প্রতিপালন করছেন, বলছে এইটা, অল দিস এইটা, হ্যাজ নট বিন, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দেখুন হ্যাজ হ্যাভ এবং মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হয়েছে, বি ওয়াজ বিন, বলছে অল দিস হ্যাজ নট বিন, এই সমস্ত কিছু হয়নি, অর্থাৎ ইজি ফর মি, এই সমস্ত কিছু এত ইজি ছিল না, এখানে বিটা হচ্ছে থাকা অর্থে ব্যবহার হচ্ছে, বলছে এটা ইজি অর্থাৎ সহজ ছিল না, ফর মি অর্থ আমার জন্য, এখানে ফরটা হচ্ছে প্রেপোজিশন, জন্য অর্থে ব্যবহার হচ্ছে। মি হচ্ছে আইয়ের অবজেক্ট ফর্ম, আই থেকে মি। হোয়েন আই ওয়াজ ইয়াং, যখন আমি ছিলাম তরুণ, এই হোয়েনটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, টাইমিং বোঝাচ্ছে। যখন, হোয়েন আই ওয়াজ ইয়ং অর্থ আমি ছিলাম ইয়ং, ওয়াজ হচ্ছে অ্যামিজারের পাস্ট ফর্ম, যখন আমি ছিলাম ইয়াং অর্থ তরুণ। আমি ইউজ টু স্পেন্ড অর্থ সময় কাটাতাম, গাইস এই ইউজ টু হচ্ছে মডেল ভার্ব, অতীতে কোনো কাজ প্রায় ঘটতো, কোনো একটা অভ্যাসগত ছিল, সেই অর্থে আমরা ইউজ টু ব্যবহার করি, আর ইউজ টুর পর ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়। আই ইউজ টু স্পেন্ড অর্থ আমি সময় কাটাতাম, অল মাই টাইমস অর্থ আমার যে সময়টা, উইথ মাই গোডস আমার ছাগলদের সাথে, উইথ প্রেপোজিশন, গোডস মিন ছাগলদের সাথে। অ্যাজ যেহেতু, এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজের হচ্ছে আমাদের, এটা হচ্ছে রিজন বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে অ্যাজ লিঙ্কার ব্যবহার করা হয়। অ্যাজ যেহেতু, দে গ্রেজড ফর ফুড, দে বলতে ছাগলগুলি চড়ে বেড়াতো, ফর ফুড অর্থাৎ খাবারের জন্য, গ্রেজ মানে চড়ে বেড়ানো। আমি অলওয়েজ অর্থ সর্বদাই, এটা হচ্ছে অ্যাডভার্ব। ওয়ান্টেড চাইতাম, টু গো টু স্কুল স্কুলে যেতে, এখানে টু গো এটা হচ্ছে ইনফিনিটিভ, টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়েছে, স্কুলে যেতে, ঠিক আছে। বাট কিন্তু, মাই প্যারেন্টস আমার পিতামাতা ডিড নট লাইক অর্থ পছন্দ করতো না, দ্য গাইস এটা সিম্পল পাস্ট টেন্সের নেগেটিভ, ডিড নট লাইক অর্থ পছন্দ করতো না, দি আইডিয়া অর্থাৎ এই মতটা, অফ গার্লস এই যে মেয়েদের এই মতটা, গোয়িং টু স্কুল স্কুলে যাওয়া, এই গোয়িং টু স্কুল এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি যোগ করে করা হয়েছে। এই স্কুলে যাওয়া এটা একটা অসমাপিকা ক্রিয়া, যেখানে কাজটা কিন্তু সম্পন্ন হচ্ছে না, এই যে গোয়িং টু স্কুল স্কুলে যাওয়া। ওকে, ওয়ান ডে একদিন, আই পিপড অর্থ আমি উকি মেরেছিলাম, পিপড হচ্ছে পাস্ট ফর্ম পিপের, পিপড অর্থ উকি মেরেছিলাম, ইনটু দ্য স্কুলে, ইন আওয়ার ভিলেজ অর্থ আমাদের গ্রামে, আওয়ার অর্থ আমাদের, ভিলেজ অর্থ গ্রামে। আই কুড নট স্টে অর্থ আমি থাকতে পারিনি, ক্যানের পাস্ট ফর্ম গাইস, কুড এটা একটা মোডাল ভার্ব, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়, তাই স্টে ব্যবহার করা হয়েছে। আই কুড নট স্টে অর্থ আমি থাকতে পারিনি, অ্যাওয়ে অর্থাৎ দূরে। আমি সাইলেন্টলি অর্থাৎ নীরবে নীরবে, ওয়েন্ট গোয়ের পাস্ট ফর্ম কিন্তু ওয়েন্ট, চলে গিয়েছিলাম। অ্যান্ড এবং স্যাট অর্থ বসেছিলাম, সিটের পাস্ট ফর্ম। আই অর্থ আমি, সাইলেন্টলি অর্থাৎ নীরবে নীরবে, ওয়েন্ট চলে গিয়েছিলাম গোয়ের পাস্ট ফর্ম, অ্যান্ড এবং স্যাট বসে পড়েছিলাম, সিটের পাস্ট ফর্ম। ডাউন বিহাইন্ড দ্য চিলড্রেন অর্থাৎ ওই যে ক্লাসের ছেলে মেয়েদের পেছনে, বিহাইন্ড হচ্ছে প্রেপোজিশন, পেছনে অর্থে ব্যবহার করা হয়।
আই ফেল্ড অর্থ আমি অনুভব করেছিলাম, ফিলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ড, ফেল্ড, এটা হচ্ছে পাস্ট টেন্স। আই সাবজেক্ট, ফেল্ড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম বা V2। সো হ্যাপি অর্থ আমি খুবই আনন্দিত অনুভব করেছিলাম। আই ওয়েন্ট হোম অর্থ আমি বাড়ি গিয়েছিলাম। অ্যান্ড এবং পিকড আপ কারেজ অর্থাৎ সাহস করেছিলাম, পিক আপ কারেজ মিন সাহস করেছিলাম, কারেজ অর্থ সাহস, টু টক কথা বলতে, এটা হচ্ছে গাইস ইনফিনিটিভ, টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, কথা বলতে, টু মাই প্যারেন্ট পিতামাতাদের সাথে, অ্যাবাউট এটা একটা প্রেপোজিশন কিসের সম্বন্ধে, অ্যাবাউট গোয়িং টু স্কুল স্কুলে যাওয়ার ব্যাপারে আমি কথা বলার সাহস পেয়েছিলাম, গোয়িং টু স্কুল এটাও আবার প্রেজেন্ট পার্টিসিপল। বাট কিন্তু দে টোল্ড মি তারা আমাকে বলেছিল, এখানে দেই অর্থ তারা অর্থাৎ প্যারেন্টস পিতামাতা, টেলের পাস্ট ফর্ম হচ্ছে টোল্ড বলেছিল, ঠিক আছে, টেল মানে বলা, টোল্ড মানে বলেছিল, মি অর্থ আমাকে, ক্লিয়ারলি অর্থ পরিষ্কারভাবে, এটা অ্যাডভার্ব স্পষ্টভাবে, ঠিক আছে। দ্যাট যে এটা কিন্তু নাউন ক্লজ, এখানে দ্যাট লিঙ্কার হয়েছে, আর এই যে বাট দে টোল্ড মি ক্লিয়ারলি এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, দ্যাট হচ্ছে নাউন ক্লজের লিঙ্কার দিয়ে আবার একটা বাক্য শুরু হচ্ছে, দেখুন আই কুড নট ডু সো অর্থ আমি এটা করতে পারবো না, আই অর্থ আমি, কুড নট ডু শো, কুড তো মোডাল ভার্ব আগেই বলেছি, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয় ডু, শো অর্থ আমি এই স্কুলে পড়াশোনা করতে পারবো না, তারা এটা বলেছিল। দ্যাট ডে অর্থ ওই দিনই, আই ক্রাইড অ্যান্ড ক্রাইড আমি প্রচুর কান্নাকাটি করেছিলাম, পাস্ট টেন্স, আই ক্রাইড অ্যান্ড ক্রাইড আমি কেঁদেই গিয়েছিলাম। ওয়ান অফ দ্য টিচার্স অর্থাৎ শিক্ষকদের মধ্যে একজন, ওয়ান অফ অর্থ একজন, দি টিচার্স অর্থাৎ শিক্ষকদের মধ্যে একজন, ইন মাই ভিলেজ আমার গ্রামে, এক্সপ্লেইন অর্থাৎ বুঝিয়ে বললো, ব্যাখ্যা করলো, এক্সপ্লেইন অর্থ ব্যাখ্যা করলো, এটাও পাস্ট টেন্স, টু মাই প্যারেন্টস পিতামাতাদেরকে, হোয়াই কেন, ইট ইজ ইম্পর্টেন্ট টু স্টাডি অর্থ পড়াশোনা করাটা কেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটাও অ্যাকচুয়ালি নাউন ক্লজ, হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট টু স্টাডি অর্থাৎ পড়াশোনা করাটা কেন গুরুত্বপূর্ণ, স্টাডি মানে পড়াশোনা করা, টু স্টাডি এটা হচ্ছে ইনফিনিটিভ, আর এখানে হোয়াইটা হচ্ছে লিঙ্কড নাউন ক্লজের, দেখুন এইদিকে একটা বাক্য ব্যবহৃত হয়েছে, ওয়ান অফ টিচার ইন মাই ভিলেজ এক্সপ্লেইন টু মাই প্যারেন্ট, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, হোয়াইটা লিঙ্কড, আবার একটা দেখুন ক্লজ যুক্ত হয়েছে, আর এটা কি না নাউন ক্লজের লিঙ্কার হোয়াই। দ্য টিচার অর্থাৎ ওই শিক্ষক, টোল্ড দেম তাদেরকে বলেছিল, টেলের পাস্ট ফর্ম তো টোল্ড, পাস্ট টেন্স, বলেছিল, দেম মানে আমার পিতামাতাদেরকে, দ্যাট যে, আবার দেখুন নাউন ক্লজের লিঙ্কার হচ্ছে দ্যাট লাগলো, আবার একটা নতুন বাক্য শুরু হচ্ছে, দে উড নট হ্যাভ টু পে তাদেরকে কোনো প্রদান করতে হবে না, উডের ব্যবহার আমরা কখন করি, যে অতীতে যখন আমরা ভবিষ্যতের কথা বলি, অতীতকালে কোনো যখন ভবিষ্যৎ নিয়ে কথা বলি উড ব্যবহার করা হয়, এছাড়াও উডের মাল্টিপল ব্যবহার আছে, সেগুলো আপনারা পরে জানবেন। উড নট হ্যাভ টু অর্থাৎ দিতে হবে না, এই হ্যাজ টু আমরা বাধ্যতামূলক সেন্সে ব্যবহার করি, ঠিক আছে, কম্পালসারি ক্ষেত্রে হ্যাজ টু হ্যাভ টুর ব্যবহার, এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম রাখা হয় যেহেতু টু আছে, ঠিক আছে। হ্যাভ টু পে অর্থ প্রদান করতে হওয়া, অ্যানিথিং ফর মাই এডুকেশন তারা বলেছিল যে আমার শিক্ষার জন্য কিছুই তাদের লাগবে না, আপ টু ক্লাস 8 অর্থাৎ ক্লাস 8 অবধি, আপ টু মিন অবধি বা পর্যন্ত, ওকে। দ্য টিচার সেড শিক্ষক বলেছিল, দ্যাট ইট ওয়াজ দ্য রাইট অফ এভরি চাইল্ড, ইট অর্থ এটা, ওয়াজ অর্থ ছিল, দি রাইট অর্থাৎ অধিকার, অফ এভরি চাইল্ড প্রত্যেক শিশুর, টু গো টু স্কুল অর্থাৎ স্কুলে যাওয়া, ঠিক আছে, এটা বুঝিয়েছিল আমার বাবা মাকে। সামহাউ কোনোভাবে, মাই প্যারেন্টস আমার পিতামাতারা, এগ্রিড রাজি হয়ে গিয়েছিল, আই স্টার্টেড অর্থ আমি শুরু করেছিলাম, গোয়িং টু স্কুল অর্থ স্কুলে যাওয়া, এই যে দেখো গোয়িং টু স্কুল এটাও কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, ওকে, ভার্বের সাথে আইন যোগ করে করা হয়, স্কুলে যাওয়া। আই ডিড নট গেট হাই মার্ক অর্থ আমি ভালো নম্বর পাইনি, এটা দেখো গাইজ সিম্পল পাস্টে নেগেটিভ সেন্টেন্স, যেখানে ডিড নট ব্যবহার করা হয় নেগেটিভ করতে, সাবজেক্টের পর ডিড নট এবং তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম রাখা হয়, ওকে। আই ডিড নট গেট হাই মার্ক অর্থ আমি খুবই বেশি নম্বর পাইনি, বাট কিন্তু এই বাটটা হচ্ছে কনজাংশন, ওকে। আই অলওয়েজ অর্থ আমি সর্বদাই, আস্কড অর্থ জেনেছিলাম, ম্যানি কোশ্চেন অর্থ বহু প্রশ্ন জেনেছিলাম, ওকে। টাইম পাস্ট অর্থ সময় অতিক্রান্ত হয়ে গেল বা সময় কেটে গেল, টাইম হচ্ছে সাবজেক্ট, পাস্ট হচ্ছে ভার্ব, এটাও সিম্পল পাস্ট টেন্স। অ্যান্ড এবং শুন শীঘ্রই হচ্ছে অ্যাডভার্ব, আই কমপ্লিটেড ক্লাস 5 শীঘ্রই আমি ক্লাস 5 কমপ্লিট করে ফেললাম, আই সাবজেক্ট কমপ্লিট V2 এবং ক্লাস 5 অবজেক্ট, ওকে, আমি শীঘ্রই ক্লাস 5 শেষ করে ফেললাম। আই নিউ আমি জানতাম, নো এর পাস্ট ফর্ম হচ্ছে নিউ, আমি জানতাম, দ্যাট যে, দ্যাটটাও আবার নাউন ক্লজের লিঙ্কার, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আবার দ্যাট থেকে যেটা শুরু হচ্ছে ফুল স্টপ অবধি এটা সাবঅর্ডিনেট ক্লজ, ওকে। উই বা ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয় এটাকে, উই অর্থ আমরা, উড নিড টু স্পেন্ড মোর ইন ক্লাস 6 আমাদের আরও সময় দেওয়া প্রয়োজন ক্লাস 6, এটা আমরা জানতাম, নিড হচ্ছে দরকার, টু স্পেন্ড অর্থ কাটানো, মোর আরও, ইন ক্লাস 6, ওকে।
মাই প্যারেন্টস আমার পিতামাতা সেড বলেছিল দ্যাট যে ইট ওয়াজ টাইম ফর মি এটা সেই সময় আমার জন্য টু লিভ স্কুল স্কুল ছাড়ার টু লিভ অর্থ ছেড়ে আসার বাট কিন্তু আই ওয়ান্টেড টু স্টাডি মোর আমি আরও চেয়েছিলাম পড়াশুনো করতে ওয়ান্টেড মিন চেয়েছিলাম ফার্স্ট ফর্ম ওয়ান্টেড টু স্টাডি অর্থাৎ পড়াশুনো করতে মোর অর্থ আরও আই ফাউন্ড ফাইন্ডের পাস্ট ফর্ম গাইস ফাউন্ড আমি খুঁজে পেয়েছিলাম ওই একটা পথ টু ডু দিস এটা করার অর্থাৎ পড়াশোনাটা চালিয়ে যাওয়ার একটা পথ আমি খুঁজে পেয়েছিলাম আই স্টার্টেড আমি শুরু করেছিলাম টু টিচ ইয়ং চিলড্রেন অর্থাৎ ছোটো ছোটো তরুণ ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে টু টিচ অর্থাৎ শিক্ষা দিতে ফ্রম দ্য মানি যেই টাকাটা আমি পেয়েছিলাম দ্যাট আই গট অর্থ আমি পেয়েছিলাম গেটের পাস্ট ফর্ম হচ্ছে গট আই ওয়াজ এবল আমি সক্ষম হয়েছিলাম টু কন্টিনিউ অর্থাৎ চালিয়ে যেতে কন্টিনিউ হচ্ছে ভার্ব তার আগে ইনফিনিটিভ টু ব্যবহার করা আছে কন্টিনিউ অর্থাৎ চালিয়ে যেতে মাই ওন স্টাডিজ আমার নিজের পড়াশুনো করতে ঠিক আছে গাইজ এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম গ্রামার বিভিন্ন ধরনের আননোন ওয়ার্ড এবং তাদের উচ্চারণ ওকে